Devi Saraswati
सरस्वती वैष्णो ततो निगम कल्पोत्तरोर्गलितं फलं शुकमुखादमृतो द्रवसंयुतं पीबत भागवतं वंशाकल्पतरुभ्यस्य कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। आजनुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ युगधर्मपालौ वन्दे जगद्गुरुवरो करुणावतारौ। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট या कुन्देन्दु तुषार हार धवला या शुभ्रवस्त्रावृता या वीणा वरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना या ब्रह्माच्युतशङ्कर प्रभृतिभिर्देवैः सदा वन्दिता श्यामा पातु सरस्वती भगवती निःशेषजटा वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु
वन्दे श्रद्धा विश्वासरूपिणो यद्भ्यं दीना न पश्यन्ति सिद्धा सन्तस्तमीश्वरम् नो हि जाति राज्यं न च कनकमाणिक्यं विभवं न जाजेऽहं रम्यां सकलजनकम्यां परवधूं सदा काले काले प्रमथपतिना गीतचरितो जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते बोली सतगुरु भगवान की आपन आपन गुरु गोविंद की श्रीमद् भागवत महापुराण की भक्त भगवान की श्री श्री जगन्नाथ बलराम सुभद्रा जीव की श्री श्री चैतन्य महाप्रभु की श्री श्री नित्यानंद महाप्रभु की श्री श्री अद्वैत महाप्रभु की श्री श्री राधा गोविंद भगवान की श्री श्री सुखदेव महाराज जी की श्री श्री वैष्णव भगवान की श्री गुरु ब्रह्मानंद निताई गौर हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल। जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे श्याम। উপস্থিত সকল ভক্ত সকল সাধু গুরু বৈষ্ণব সকল ভক্তিমতী মাতৃমণ্ডলী তাদেরকে আমার সর্বপ্রথম
প্রণাম শ্রদ্ধা এবং শ্রী শ্রী জগন্নাথ দেব বলরাম সুভদ্রা যারা এখানে পূজিত হচ্ছে ত্রিমূর্তিতে, সেই বিগ্রহের চরণে একত্রিতভাবে প্রণাম জানাচ্ছি এবং সর্বোপরি শ্রী শ্রী বালক সাধুজি মহারাজ যার প্রতিষ্ঠিত এই বিগ্রহ মন্দির, তিনি স্থূল দেহে আমাদের মধ্যে এখন বর্তমান নেই, কিন্তু তিনি সূক্ষ্মভাবে তার উপস্থিতি আমরা প্রার্থনা করছি। তিনি এই ভাগবত আসরে উপস্থিত হয়ে ভাগবত কথা শ্রবণের দ্বারা তিনি সকলকে আশীর্বাদ প্রদান করেন। বলি বালক সাধুজি মহারাজ। সেই জন্যে আমাদের অদ্বৈত সপ্তমী উপলক্ষে এই আয়োজন। গতকাল আমি কিছুটা তার কথা বলেছিলাম যে এই ব্যাসাসন, যে ব্যাসাসনে আমি প্রথম বসেছিলাম সেই ব্যাসাসনই এখনো রয়েছে। সেই জন্য সে সমস্ত বহুদিনের কথা কিন্তু ভোলা তো যায় না। তাই আমরা এখানে কোনোবারই আসবার মতন এই যে উৎসবে আমি আসতে পারিনি, অত এসেছি মাঝে মাঝে কখনো কখনো, কিন্তু এবার ওই করোনা প্রসঙ্গে যে লকডাউন হয়ে এই নবদ্বীপে বহুদিন আমি রয়েছি, এবার চলে যেতে হবে বাইরে। সেই জন্যেই এই রাধারানীর মন্দিরে বা এখানে জগন্নাথ বাড়ি পাঠের একটা প্রেরণা বা পাঠের একটা সুযোগ প্রাপ্ত হয়েছি। সেজন্যে আমি খুব আনন্দিত, ধন্য। তা এখানে ভাগবত কথা বলবার আগে একটি কীর্তন করতে হয়, কাউকে আমরা করিনি। ভাগবত হচ্ছে মহাপুরাণ। আমাদের অষ্টাদশ পুরাণ রয়েছে, তার মধ্যে পদ্ম পুরাণের মধ্যে একটি ঘটনা উল্লেখিত হয়েছে, যেখানে ভক্তি দেবী কীর্তন করছেন। সেই কীর্তনটিকে আমরা ভাগবতের প্রথমে, যেখানে ভাগবত সপ্তাহ অনুষ্ঠিত হয়ে থাকেন পারায়ণ করে, সেখানে এই গানটি দিয়ে আমরা শুরু করি। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ
हे नाथ नारायण वासुदेव हे नाथ नारायण वासुदेव তাদের জন্য ঠিক আছে, তারা জানে ঘটনাটি হলো যে সেখানে দেবর্ষি নারদের নাম তো সর্বত্র পাওয়া যায়। তা দেবর্ষি নারদ কি করেছেন, একবার কলিযুগ তখন প্রারম্ভ সময়, কলিযুগ এসে গেছে, আগমন করেছে কলির প্রকোপে সব, মানে এখন তো কি অবস্থা, আরো কিছু হবে। তা সেই সময়তে দেবর্ষি নারদ সারা তীর্থ পর্যটন করছে। তীর্থ পর্যটন করতে করতে তিনি বৃন্দাবনে উপস্থিত হয়েছেন। বৃন্দাবনেতে দেখছেন যমুনার তীরে সমস্ত তীর্থ দেখে তার মনে ঠিক তৃপ্তি আসছে। কেন না, কলিযুগেতে এখন কি করছেন, ব্রাহ্মণ নামধারী যারা, তারা বেদের মন্ত্রকে বিক্রি করছে, বেদের বিনিময়ে তারা অর্থ উপার্জন করছে। এই সমস্ত দেখে তীর্থস্থানগুলির প্রতি তার অনীহা জাগ্রত। তিনি বৃন্দাবনেতে এলেন, এসে একটু স্বস্তি পেয়েছেন, কিন্তু বৃন্দাবনে যমুনা তটবর্তী স্থানে দেখতে পেলেন এক সুন্দরী নারী বসে আছে। আর শুধু বসে নেই, তিনি ক্রন্দন করছেন, চোখে জল। আর তাকে নিয়ে অনেক মহিলা, অনেক নারী, তারা তাকে প্রবোধ সান্ত্বনা দিচ্ছে। দেবর্ষি নারদ গিয়ে যখন সেখানে দাঁড়ালেন, উপস্থিত হলেন, সেই সুন্দরী মহিলা নারী তাকে প্রণাম করলেন। দেবর্ষি পাদ জিজ্ঞাসা করলেন যে, মা তুমি কে, তুমি ক্রন্দন করছো কেন, তোমার চোখে জল কেন? তিনি বলতে লাগলেন যে আমি হচ্ছি ভক্তি। তা ভক্তি ক্রন্দন করছো কেন? আমি ভক্তি, আমি আমার দুটি সন্তান, ওই যে দেখুন ওখানে শয়ন করে আছে, বৃদ্ধ হয়ে গেছে। কে তারা? জ্ঞান এবং বৈরাগ্য, এই দুটো অর্থে ব্যবহৃত হচ্ছে। জ্ঞান এবং বৈরাগ্য আমার দুটি সন্তান,
তার সন্তান, আমি এখনো যৌবনবতী রয়েছি, আমার দুটি সন্তান বৃদ্ধ হয়ে গেছে, সেই শোকে আমি ক্রন্দন করছি। বলে যে ওই যে ওখানে শয়ন করে আছে দেখো। আর এরা কারা? অন্যান্য যারা মহিলারা হচ্ছে সমস্ত বিভিন্ন ভারতবর্ষের নদীর সমুদ্র। যেমন যমুনা তো আছেই ওখানে, যমুনার তটবর্তী স্থানে অন্যান্য যে সমস্ত নর্মদা, সিন্ধু, কাবেরী, এই সমস্ত নদী, তারা আমাকে সান্ত্বনা দিচ্ছে। বললেন যে তা তোমার যে দুঃখ কি করে যাবে? জ্ঞান বৈরাগ্য যদি আমার পুত্রগণ যদি আবার পূর্বাবস্থা ফিরে পায়, পূর্বাবস্থা মানে যৌবনাবস্থা যদি তারা ফিরে পায়, তবেই আমি শান্ত। তখন দেবর্ষি নারদ গিয়ে তাদের জাগ্রত করবার চেষ্টা করলেন। অনেক বেদে মন্ত্র তন্ত্র পাঠ করে সহনা ভবতু সহনা ভুনক্তু তেজস্বিতমস্তু মা বিদ্বিষাবহৈ। এই যে অনেক যে মন্ত্র তন্ত্র আছে বেদের, যে বেদের মন্ত্র অপূর্ব অপূর্ব, এটি হচ্ছে সহনা ভবতু সহনা ভুনক্তু সহবীর্য করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। এই মন্ত্রটা আমরা পাঠ করি, ভাগবত কথা শুরু করি, কেন না এই মন্ত্রটির মধ্যে কি বলা হচ্ছে? পরব্রহ্মের কাছে প্রার্থনা করা হচ্ছে যে হে প্রভু, হে বিশ্ব জগতের বিধাতা, হে অখিল জগতের ত্রাণকর্তা, হে পরব্রহ্ম পরমেশ্বর, তোমার কাছে প্রার্থনা করছি যে আমার যে আচার্য তাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। কেন কি প্রার্থনা? দেখুন, গুরু তো শিষ্যের জন্য প্রার্থনা করে, শিষ্য গুরুর জন্য প্রার্থনা করছে। কেন না? আমাদের রক্ষা করো, আমাকে এবং যুগপৎ আচার্যকে রক্ষা করো। কিসের জন্য? না, যদি গুরুর মনে কোনো ক্লেদ আসে, হিংসা ও ঈর্ষা যদি আসে, হয় এরকম, দেখবেন এখনকার দিনেও তো বেশি হচ্ছে, শিষ্য হয়তো গুরুর থেকে একটু বেশি ঊর্ধ্বমুখে চলে গেছে। শিষ্য হয়তো এই ধরুন না, যারা গান টান করে, এই যে প্রবক্তা যারা প্রবচন করছেন, পাঠ করছেন, তিনি যাকে হয়তো শিখিয়েছেন, তার শিষ্যকে শিখিয়েছেন, শিষ্য হয়তো একটু ভালো বলছে, তাকে দেখবার জন্য বহু লোক চলে আসছে। গুরু যখন পাঠ করছেন একটু ফাঁকা হয়ে যাচ্ছে, এই অবস্থাটা আসছে। তা এইখানেতে গুরুর মনে ঈর্ষা জাগ্রত হলো যে কেন না আমার আর এখন কেউ শুনছে না, এখন ওই শিষ্যকে আমি শেখালাম, ওর কথাই লোকে শুনছে। শিষ্যের প্রতি ঈর্ষা। আবার শিষ্য মাঝে মাঝে ঈর্ষা করছেন যে গুরু আমার থেকে ভালো বলেন বলে তার সময় লোক থাকে, আমার সময় লোক উঠে যায়। প্রথম অবস্থা এটা হতে পারে। এই দুজন কি, এ প্রভু তুমি রক্ষা করো, আমাকেও রক্ষা করো, আমার আচার্যকে রক্ষা করো। সহনা ভবতু সহনা ভুনক্তু সহবীর্য করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। এই মন্ত্রটাকে আমরা উচ্চারণ করি। তা এই যে বেদের অজস্র মন্ত্র, উপনিষদের অজস্র মন্ত্র, দেবর্ষি নারদ পাঠ করতে লাগলেন। ওই জ্ঞান বৈরাগ্য যেখানে শয়ন করে আছে, কিন্তু তাদের নিদ্রা ভঙ্গ হলো না। একবার করে উঠছে, হাই তুলছে, আবার শুয়ে পড়ছে। আলস্য যেমন শীতকালে হয় না, এই উঠলে একটু শুয়ে থাকি,
আর একটু ঘুমোই, এখনো তো সূর্যোদয় হয়নি, এই যে অবস্থাটা আসে, এটা আলস্যতা। সেই জন্য আমি সরস্বতী বন্দনায় বললাম যে আমার জড়তা থেকে রক্ষা করো, এই জড়তা কাটিয়ে দাও। যে বসন্তকাল সরস্বতীর উপাসনা কেন হয় না? শীতের জড়তা মানে আমাদের মনের যে ভ্রম, মনের যে জড়তা, মনের যে কার্যক্ষম চলে যায় আলস্যতে, সেটাকে তুমি রক্ষা করো। এইভাবে প্রার্থনা করা হয়। বিশেষ এখানেতে তারা শুয়ে রইলেন, একবার করে ওঠেন আবার শুয়ে যান, আবার ওঠেন আবার শুয়ে যান। এই করতে করতে দেবর্ষি নারদ তাদের নিদ্রা ভঙ্গ করতে পারলেন না। জাগাও পথিকে যে ঘুমে অচেতন, জাগাও পথিকে যে ঘুমে অচেতন, জাগাও পথিকে যে ঘুমে অচেতন। বেলা যায় বহু দূরে পন্থ নিকেতন, পন্থ নিকেতন। বেলা যায় বহু দূরে পন্থ নিকেতনে, পন্থ নিকেতন। জাগাও পথিকে যে ঘুমে অচেতন। ঘুমে অচেতন। কঠিন বন্ধুর পথ বিভীষিকা শত শত, কঠিন বন্ধুর পথ বিভীষিকা শত শত। তবু দিবাভাগে নিদ্রাগত একই আচরণ, তবু দিবাভাগে নিদ্রাগত একই আচরণ। বেলা যায় বহু দূরে, বেলা যায় বহু দূরে পন্থ নিকেতনে, পন্থ নিকেতন। বাজাও পথিকে যে ঘুমে অচেতন। পান্থনিবাস, গেস্ট হাউস, পান্থনিবাস, পান্থশালা, এগুলো আমাদের ভারতীয় সুন্দর কথা। পান্থনিবাস। তা তুমি যে দিবাভাগে শুয়ে আছো, এই বিরাট জঙ্গলের পথ পার হতে হবে। দিবাভাগে যদি ঘুমাও, তার সন্ধ্যা হয়ে গেলে কি হবে? কঠিন বন্ধুর পথ বিভীষিকা শত শত। দিবাভাগে নিদ্রাগত দেখিয়াছে, যাবো যাবো। দেবর্ষি নারদ জাগাবার চেষ্টা করে, হরিনাম বেদোক্ত মন্ত্র পাঠ, তাদের নিদ্রা ভঙ্গ হইল না। তখন একটি আকাশবাণী শোনা গেল। আকাশবাণী এখন আকাশ থেকে হচ্ছে না হৃদয় আকাশ থেকে হচ্ছে, সেটা কি বলবে? সেখান থেকে বলছেন, আকাশবাণীতে ধ্বনিত হলো যে জ্ঞান বৈরাগ্যকে জাগ্রত করতে গেলে একটি শুভ কর্মের অনুষ্ঠান। কি অনুষ্ঠান? আর কিছু বললেন না দৈববাণী, একদম স্তব্ধ হয়ে গেলেন। কি অনুষ্ঠান? দেবর্ষি নারদ চিন্তিত মনে তিনি যাত্রা শুরু করলেন উত্তর দিকে। উত্তর দিকে যেতে যেতে
সেই বদ্রীনাথ এবং হরিদ্বার, সেইখানে গিয়ে তিনি যখন উপস্থিত হলেন তখন সেখানে চতুষ্ষণের সঙ্গে তার দেখা হল। চতুষ্ষণ মানে ব্রহ্মার মানস পুত্র, সনক, সনন্দন, সনাতন, সনত, চারটি পুত্র তার মন থেকে সৃষ্টি হয়েছে। সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। সনত কুমারকে আমরা গুরু বলি চতুষ্ষণের মধ্যে, গুরু। তা সেই সনত কুমার তারা জিজ্ঞাসা করলেন দেবর্ষিকে যে তোমাকে দেখে বিষণ্ণ মনে হচ্ছে কেন? অনুপস্থিত ঘটনা বললেন, বলে বলছেন যে জ্ঞান বৈরাগ্য জাগ্রত হলো না, কিন্তু একটি আকাশবাণী আমি শুনতে পেলাম যে শুভ কর্মের অনুষ্ঠান করতেন, সেটি কি? তখন চতুষ্ষণের মধ্যে সনাতন বললেন যে শুভকর্ম হচ্ছে কলিযুগে জ্ঞান বৈরাগ্যকে জাগ্রত করতে পারে। কি করতে হবে না, একমাত্র উপায় আছে, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সপ্তম দিবস ব্যাপী পারায়ণ অনুষ্ঠান। 7 দিন, এই যে 7 দিন এখানে যেটি পারায়ণ হচ্ছে না, কিন্তু এখানে সপ্তম দিবস ব্যাপী ভাগবতী কথা হচ্ছে। সনত কুমার বললেন যে শ্রীমদ্ ভাগবতকে বলা হয় অর্ঘ্য পুরাণ। অর্ঘ্য মানে কি? সূর্য, তার কথা যদি সপ্তম দিবস শ্রবণ করা যায় তাহলে পরে কি হয় না, জ্ঞান বৈরাগ্য আবার জাগ্রত হয়ে ওঠে। আমাদের মনের মধ্যেই আছে জ্ঞান, মনের মধ্যেই আছে বৈরাগ্য। এই জ্ঞান ও বৈরাগ্যকে জাগ্রত করবার কেউ নেই। ভাগবতী কথা শ্রবণের দ্বারা, ভাগবত মহাপুরাণ সেখানে পারায়ণের দ্বারা তারা জাগবে। তাকে বলবেন সনত কুমার কথার বাচক হয়ে বসলেন, আর দেবর্ষি নারদ এবং অন্যান্য ঋষি মুনিগণ তারা শ্রবণ করতে লাগলেন। এই শ্রবণ করতে করতে সপ্তম দিবস যখন অতিক্রান্ত হয়ে গেল, 7টি দিন। 7টি দিন মানে কি? ক্ষিতি, তেজ, মরুদ, বোম, 5টি অহংকার তত্ত্ব, মোহ তত্ত্ব, 7টি ধাপ। এইগুলি যখন পার হওয়া যাবে তখন সেই ভক্তি রাজ্যে প্রবেশের অধিকার আসবে। এই রূপকাখ্যানে বলা হয়েছে কথাগুলি, বিভিন্ন বিচারের দ্বারা এগুলোকে উদাহরণ করা যায়। সপ্তম দিবস কথা যখন সম্পূর্ণ হচ্ছে তখন সেখানে দেখা গেল এক আশ্চর্য দৃশ্য। ভক্তি দেবী, সেই নারী, সুন্দরী সেই নারী, তিনি কথাস্থলে প্রবেশ করছেন, আর তার 2টি হাত 2টি পুত্রের হাতের সঙ্গে করবদ্ধ। কেন? একজন জ্ঞান, একজন বৈরাগ্য, এবং তাদের সে বৃদ্ধাবস্থা নেই, তারা যৌবনাবস্থা প্রাপ্ত হয়েছে। কিসের দ্বারা? ভাগবত কথা বায়ুর মধ্যে, আকাশের মধ্যে, ইথার তরঙ্গের দ্বারা তাদের অঙ্গে স্পর্শ করেছে। আর সেইখানে স্পর্শের দ্বারা কি হয়েছে না, তাদের মধ্যে যে চেতনা জাগ্রত হয়েছে। আমাদের মধ্যেও সেই চেতনার জাগ্রত প্রয়োজন। এক এক করে আমরা বৃদ্ধাবস্থার কিসে হই? একটা তো হই, বয়স যখন বাড়ে, আমাদের বয়সে কতগুলো মহিমা রয়েছে,
জায়তে অস্তি বর্ধতে বিপরিণমতে অপক্ষীয়তে নশ্যতি। স্টেজ। জায়তে মানে সন্তানের জন্ম হলো, জায়তে আছে, অস্তি আছে। জায়তে মানে জন্ম, অস্তি মানে আছে, প্রেজেন্ট। আর বর্ধতে বাড়ছে, জায়তে অস্তি বর্ধতে বর্ধতে বিপরিণমতে। একদিন এমন একটা দিন এলো যে আর বাড়বে না, স্টপ, শেষ হয়ে গেল। একটা বয়স আছে বারবার, যে সময়টা আমরা বলি না এখন ওই বড় জামা কেনো, না হলে 2 মাস 1 বছর পরে ওটা ছোট হয়ে যাবে। কেন? শরীরটা বাড়ছে, এই সময়তে বিপরিণমতে আর বাড়বে না। তারপর কি হবে? অপক্ষীয়তে, অপক্ষয় মানে দেহটা আস্তে 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 বার্ধক্য জরা প্রাপ্ত হবে, ছোট হয়ে যাবে। একটা বিশাল কায় দেহ আস্তে আস্তে লাঠি ধরে পুজো হয়ে চলছে। অঙ্গম গলিতম পরিতম মুন্ডম, শঙ্করাচার্যের সেই বাণী। অঙ্গম গলিতম পলিতম মুন্ডম দশনবীনম জাততুণ্ডম। অঙ্গম গলিতম পলিতম মুন্ডম দশনবীনম জাততুণ্ডম। বৃদ্ধয়াতি গৃহীতদণ্ডম বৃদ্ধয়াতি গৃহীতদণ্ডম তদপীনমুঞ্চতাশাবিন্দম তদপীনমুঞ্চতাশাবিন্দম। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। প্রাপ্ত সন্নিহিতে মরণে প্রাপ্ত সন্নিহিতে মরণে नहि नहि रक्षति प्रियकरणे नहि नहि रक्षति प्रियकरणे। भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते गोविन्दं भज। তা এখানে বৃদ্ধ বার্ধক্য দশা, দাঁত পড়ে যাচ্ছে। আপনি বললেন আমি দাঁতটা বাঁধিয়ে নেবো ডেন্টিস্ট দিয়ে, ওই বাদ নেই। হ্যাঁ, চুলগুলোকে কালো রং দিয়ে কালো করবো। হ্যাঁ, আমাকে অনেকে বলে আপনার দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলটাকে আপনি কলপ দেন না, কলপগুলো আমি রেখে এটা হয় এরকম, এরকম অবস্থা। কেন আমাকে আজ জিজ্ঞাসা করে, তুমি জ্ঞানী পণ্ডিত জিজ্ঞাসা করেছে, নামটা বলছি না, বিশাল পণ্ডিত, যে আপনি কি মাথায় কলপ দেন, দাড়িগুলো সাদা হলো কি করে? আমি দাড়িগুলো সাদা হওয়ার একটা কারণ হচ্ছে কি, মাথার বুদ্ধিটা কাঁচা আর মুখের কথাগুলো বলবো, সেই জন্য দাড়িগুলো সাদা হয়ে গেছে, বেশি বড় বড় কথা বলি তো সেই কি জিজ্ঞাসা। অদ্ভুত এরকম ধরনের যখন বলছেন তখন ওই অঙ্গম বলিতম মুন্ডম দশনবিহীনম জাততুণ্ডম, দাঁত পড়ে যাচ্ছে, মাথার চুল সাদা হয়ে যাচ্ছে, চামড়াগুলো ঝুলে পড়ছে, তবুও তখন লাঠি ধরে ধরে চলছে। দণ্ডম, কেননা চলবার ক্ষমতা নেই, তবুও আসা যাচ্ছে না। এখনো জারখানা ফ্ল্যাট বানাতে হবে, নাহলে কি করে হবে?
এই জন্যে এখানেতে সেই বার্ধক্য অবস্থা এই একটা বয়সের কারণে আসে, আর অকাল বার্ধক্য হয় চিন্তার দ্বারা, টেনশন চিন্তার দ্বারা। এই আমার কিছু হলো না, আমার সব চলে গেল, আমার ব্যবসাটা ঠিক হলো না, আমার টাকা পয়সা আশা করেছিলাম আশানুরূপ হলো না, এই করতে 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 টেনশন হয়ে গেল। মানে 10টি সূর্যের রশ্মি, টেনশন, এখানে আলাদা করে দিতে হবে। গ্রামারে নেই, এটা আমি বলছি। তা সেই জন্যে বলছেন যে টেনশন, কিন্তু তাদের মনের যে টেনশন কি করে গেল, ভাগবত কথা স্পর্শের দ্বারা তাদের মনের গ্লানি দূর হয়ে গেল, আবার জাগ্রত। তাই ভক্তি দেবী তাদের নিয়ে কথাস্থলে প্রবেশ করছেন আর এই অপূর্ব সঙ্গীতটি গাইছেন। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। এই ভাগবত কথার মহিমা পেতে গাওয়া হয় যে ভাগবত পারায়ণের দ্বারা জ্ঞান বৈরাগ্যের জাগরণ হয়। তা এই জ্ঞান বৈরাগ্য কলিযুগেতে কেউ গ্রাহক নেই, খরিদ্দার নেই, কাস্টমার নেই। সেই জন্যে জ্ঞান বৈরাগ্য ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে ওই প্রবেশ করে ওই জ্ঞান বৈরাগ্য দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কেউ গ্রহণ করেনি। আজকে ভাগবত কথার দ্বারা ভক্তি যখন জাগ্রত হলেন, ভক্তি দেবী, আর ভক্তি দেবীর 9টি অঙ্গ, 9টি অঙ্গ মানে কি, আমাদের যেমন হাত, পা, মুখ, নাক, চোখ, এই যে কতগুলি বস্তু রয়েছে, ভক্তি দেবীর 9টি অঙ্গ বলা হয়। কিরকম? ভাগবতের মধ্যেই আছে শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনম। ভক্তি দেবীর 9টি অঙ্গ, নববিধা ভক্তি বলা হয় না, নববিধা এক অঙ্গ সাধে কেহ সাধে বহু, নিষ্ঠা হইল উপজয় প্রেমের তরঙ্গ। যে কোনো একটা অঙ্গ উপাসনার দ্বারা, নয় শ্রবণ, নয় কীর্তন, নয় স্মরণ, নয় বন্দন, নয় অর্চন, এই নয় প্রণাম, যে কোনো একটা। শ্রবণং কীর্তনং বিষ্ণু, কার? বিষ্ণু। স্মরণং পাদ সেবনং, পাদ সেবনং মানে, পাদ সেবনং মানে কি কেবল ওই পা টিপে দেওয়া না, পাদ সম্মান করা না। পাদ সেবনং মানে অর্থ হচ্ছে, 2টি অর্থ আছে। পাদ সেবনং মানে একটি হচ্ছে যে পাদ সেবনং বলতে গেলে আমরা বুঝি
ভগবানের জন্য যে কোনো কর্ম যদি করা হয় সেটা হচ্ছে পাদ সেবন। আপনি পূজা করছেন না, কিন্তু ভগবানের মন্দিরের সামনেটি আপনি পরিষ্কার করে দিচ্ছেন, মার্জনা করছেন, হরে করো হরের মন্দির মার্জনা হচ্ছে, এইগুলো করছে। এইটি একটা পাদ সেবনা। আর একটা পাদ সেবনা হচ্ছে শ্রী গুরু পদাশ্রয়। দুটি পাদ সেবনের অর্থ শ্রী গুরু যে কোনো আচার্য অনুভবযুক্ত কোন ব্যক্তির চরণে গিয়ে সারেন্ডার করা, শরণাগত হওয়া। এই শরণাগত যদি না হওয়া যায় তাহলে পরে কোনদিন হবে না। এই যে আমাদের শ্রী শ্রী বালক সাধুজি, যার কথা কালকে বলছিলাম, তিনি যেমন স্বপ্নে শ্রী নরোত্তম দাস ঠাকুরের থেকে দীক্ষা মন্ত্রটি পেয়েছিলেন, তারপরে সেটি আবার সিদ্ধ মহাত্মা শ্রী শ্রী মনোহর দাস বাবাজির কাছ থেকে সেই মন্ত্রটি তিনি লাভ করেছেন। তা নরোত্তম দাস ঠাকুর তিনি যখন বৃন্দাবনে গেছেন, তিনি গুরু অন্বেষণ করছেন। আমি কোথায় পাবো তারে, সেই মনে মানুষের, আমি কোথায় পাবো তারে, সেই মনে মানুষের। এই যে মনের মানুষের, কোথায় পাবো তারে, মনের মানুষের, তা এই যে অবস্থা, নরোত্তম দাস ঠাকুর গেছে লোকনাথ, ছিল লোকনাথ গোস্বামী, বিরাট সিদ্ধ মহাত্মা ছিলেন। তিনি তো দীক্ষা দিতেন না, কারোকে মন্ত্রদান করতেন না। তখন নরোত্তম দাস ঠাকুর কি করছেন না, প্রতিদিন তিনি রাত্রিবেলা ওই লোকনাথ গোস্বামী প্রভু যেখানে সকালবেলা শৌচ কার্য করতেন, চিন্তা করতে পারেন, পায়খানা যেখানে শৌচ কার্য করতেন সেটি রাত্রিবেলা এসে পরিষ্কার করে রাখতেন। আর সকালবেলা প্রভাতকালে ছিল লোকনাথ গোস্বামী এসে দেখছেন এত সুন্দর পরিষ্কার করে কে রাখছে, দেখতে হবে তো, এ তো অদ্ভুত সেবা, আমি তো দেখতে পাচ্ছি না কে করছে, কে করে যাচ্ছে, এরকম অপকল্প। এই করতে করতে একদিন রাত্রিবেলা তিনি জাগ্রত হয়ে বসে রইলেন, দেখি তো বিয়ে করে। তখন দেখছেন যে ওই নরোত্তম দাস ঠাকুর তিনি এসে ওই নোংরা জায়গাটি পরিষ্কার করে রাখছেন, সুন্দর লেপন করে গোবর টোবর দিয়ে জল দিয়ে। বলে তোমার কীর্তি। এই দেখার পর তখন আর তিনি তাকে বিমুখ করতে পারলেন না। লোকনাথ গোস্বামী প্রভু ব্রজের একজন বিখ্যাত মাহাত্ম। তা সেই জন্যে সেই নরোত্তম দাস ঠাকুর, যার প্রেম ভক্তি চন্দ্রিকা এই সমস্ত গ্রন্থ, যার নাম, যিনি কিন্তু তিনি বৃন্দাবনে বেশি দিন ছিলেন না, তিনি জমিদারের পুত্র। খেতড়ি বলে একটি বাংলাদেশে জায়গা আছে, খেতড়ি, সেখানে তিনি চলে এসেছিলেন, তাকে পাঠিয়ে দেওয়া হলো। তিনি সেখানে বসে বসে বৃন্দাবনকে চিন্তা করতে করতে, লীলাভূমিকে স্মরণ করতে করতে তিনি অনেক গান রচনা করলেন। রাধা কৃষ্ণ প্রাণ, রাধা কৃষ্ণ
মরণে গতি আর নাহি জীবনে মরণে গতি আর নাহি আর গতি নাই হে ওই রাধা কৃষ্ণ চরণ বিনা অন্য কোনো গতি নাই হে ওই রাধা কৃষ্ণ চরণ ছাড়া ওই রাধা কৃষ্ণ চরণ ছাড়া ওই রাধা কৃষ্ণের চরণ ছাড়া আর অন্য কোনো গতি নাই হে অন্য কোনো গতি নাই হে জীবনে মরণে গতি আর নাহি কালিন্দির ফুলে গেলি কদম্বের কালিন্দির ফুলে গেলি কদম্বের কদম্বের কালিন্দির রতন বেদির পরে বসাবো রতন বেদির পরে রতন বেদির পরে বসাবো বসাবো আর শ্যাম গরি অঙ্গে দেব চন্দন গন্ধ শ্যাম গরি অঙ্গে চন্দন গন্ধ চামর ঢুলাব কবে চামর ঢুলাব কবে এরব খোঁজ আর চামর ঢুলাব কবে এরব খোঁজ আমি চামর রাধা কৃষ্ণের সেবা করিব বাসনা করেন ভক্তেও যখন জপ করেন ধ্যান করেন তিনি বাসনা করেন মনে মনে চিন্তন করেন তার অন্তঃচিন্তিত দেহ নিয়ে তিনি সেইখানে শ্যাম গরি অঙ্গে দিব চামর ভুলাব কবে হেরব গাঁথি আমালতির মালা গাঁথি আমার
নদীর মালা দিব তোমার গলে, আমি তোমার গলে দিব একই মালা, আমি তোমার গলে দিব একই মালা, আমি তোমার গলে দিব একই মালা, গাঁথিয়া মালতীর মালা দেব তোমার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, ললিতা বিশাখাদি যত সখী বৃন্দে, আর ললিতা বিশাখাদি যত সখী বৃন্দে, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দে, আমি আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দে, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দে। बोलिए राधा कृष्ण भगवान की जय। তা এই যে নরোত্তম দাস ঠাকুর, তিনি এত সুন্দর ভাবে গুরু দীক্ষা কি এত সহজেই পাওয়া যায়? যদি সেই পরমাত্মা গুরু যদি কৃপা না করে, গুরু তো দুরকম আছে, দু প্রকারের গুরু। ভাগবত বলছেন চৈত্য গুরু আর আচার্য গুরু। কে বলছেন না ভাগবতের একাদশ খণ্ডে, এখানে উদ্ধবজি তিনি শ্রীকৃষ্ণকে বলছেন যে নৈব পর্যন্ত পচিতি কবয়স্ত বেশ ব্রহ্মায়ুষাপিকৃতমর্ধমোদ স্মরন্ত যন্তর বহিস্তনুভৃতাম অশুভং বিধুন্ন আচার্য চৈত্য বপুষা সহদেবেন। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে উপদেশ দিয়েছেন মন্ত্রী। তারপরেতে যখন তিনি প্রতিদানে কি দেব, গুরু প্রতিদানে কি দেওয়া যায়, গুরু দক্ষিণা, এই মন্ত্রটি গুরু দক্ষিণার উপর স্থাপিত যে তুমি হচ্ছ এমনই তোমার করুণা, তুমি দুটি গুরু হয়ে যুগপৎ ভাবে রয়েছ। কিরকম না, সেই ঋণ কখনো শোধ করা যায় না। ব্রহ্মায় শাপিত মৃত্যু স্মরন্ত। কেন, কি ঋণ করেছ? কৃষ্ণ জিজ্ঞাসা করছেন, হে প্রভু। উদ্ধব বলছেন, আমি তোমাকে গুরু দক্ষিণা প্রদান করছি। কিসের ঋণ? না তুমি আচার্য হয়ে সাক্ষাৎ ভাবে উপদেশ দাও, আর চৈত্য গুরু হয়ে তুমি অন্তরের মধ্যে প্রেরণা দাও। সেই জন্য তুমি দুটি গুরু সত্তা। তোমার ঋণ ব্রহ্মার মতন আয়ু যদি পাওয়া যায়, ব্রহ্মার আয়ু কতদিন হিসাব করতে পারবেন? ব্রহ্মা কতদিন বেঁচে থাকে? ব্রহ্মার আয়ু হচ্ছে 1000 চতুর্যুগ হলে ব্রহ্মার একটি দিন, 1000 চতুর্যুগ হলে ব্রহ্মার একটি রাত। 1000 চতুর্যুগের বয়স কিরকম? এক একটি চতুর্যুগ সত্য, ত্রেতা, দাপর, কলি, তারই বয়স হচ্ছে কতদিন? 43,20,000 বছর। এক একটি চতুর্যুগ, সেটা যদি 1000 বার হয় তবে ব্রহ্মার একটি দিনের অনুষ্ঠান। সেইভাবে আবার রাত্রি, আবার আরেকটি দিন, এইভাবে ব্রহ্মা মাসের পর বছরের পর 100 বছর বেঁচে থাকে। কিন্তু তিনি অমৃত,
আমরা বলছি আমরা এই আয়ু পেয়ে মনে করছি কিরা কি করবো, আরে বাবা একেবারে সারা পৃথিবী কবলিত করে নেব, সবাই ভাবছে, রাজাই বলুন প্রজাই বলুন সবাই ভাবছে আমার 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 আমার, কিন্তু ক্রিয়ানক যিনি খেলা করছেন তিনি বসে বসে হাসছেন। ব্রহ্মাজির এতদিন আয়ু, কিন্তু তবুও ব্রহ্মাজি অনিত্য। বিদ্যাপতি সঙ্গীতের মধ্যে পাওয়া যাচ্ছে কত চতুরানন মরি মরি যাবত না তুয়াদি অবসানা, কত চতুরানন মরি মরি যাবত না তুয়াদি অবসানা। শ্রীকৃষ্ণকে বলছেন বিদ্যাপতি, শ্রীকৃষ্ণ কোথাকার? শ্রীকৃষ্ণকে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ। ভাগবতের মধ্যে এত অবতারের কথা বলেছেন, 24 অবতার 22 অবতার, কিন্তু শেষে বলছেন এতে চাংশকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণি ব্যাকুলম লোকম বিড়হয়ন্তি যুগে যুগে। এই মহারাজ, এই যে এত অবতার প্রসঙ্গ আমি বললাম, কিন্তু কৃষ্ণ কিন্তু অবতার নন। কেন না? তিনি অবতারী, তার থেকে এনারা আসছেন। তাহলে কৃষ্ণের এটাকে বুঝে দেখুন কোথাকার কি বস্তু। কৃষ্ণ নাম, কৃষ্ণ রূপ, সেই কৃষ্ণের জন্যই পাগল হয়েছিলেন শ্রীমৎ কৃষ্ণ। কে তোমার পিতা? কে আমার পিতা? একবার প্রশ্ন করেছিলেন ঈশ্বরপুরীকে। ঈশ্বরপুরী বলছেন তোমার পিতা হচ্ছে কৃষ্ণ, তুমি সেখান থেকে এসেছ। হ্যাঁ, কৃষ্ণকে তিনি প্রিয়তম রূপে দেখেছেন তার মাধুর্য লীলায়, কিন্তু এটি ঐতিহাসিক ঘটনা, মানতে হবে ইতিহাস আমাদের। কৃষ্ণ ঈশ্বরপুরী তাকে ওই দীক্ষা দিলেন। ঈশ্বরপুরী হচ্ছেন মহাপ্রভু গুরু, তার গুরু হচ্ছেন মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরী অদ্বৈতাচার্যের গুরু, আর মাধবেন্দ্রপুরীর গুরু হচ্ছেন লক্ষ্মীপতি। লক্ষ্মীপতির শিষ্য হচ্ছেন নিত্যানন্দ। কিন্তু অদ্বৈতের থেকেও বড় নিত্যানন্দ। আগে অদ্বৈতাচার্য নিত্যানন্দকে পাত্তা দিতেন না। কোথাকার একটা ভাবুক, কখনো নাচে, কখনো হাসে, কখনো গায়, কখনো ঘুরে বেড়ায়, কখনো নাম করে, কখনো চুপচাপ বসে। কিন্তু যখন শুনলেন লক্ষ্মীপতির শিষ্য, সমীহ করলেন লক্ষ্মীপতি আমার গুরু, মাধবেন্দ্রপুরীর গুরু, আমার লক্ষ্মীপতি। তাই সেখানেতে বলছেন কৃষ্ণের যে অপূর্ব লীলা, তার যে অপূর্ব মাধুর্য রস, তার অদ্ভুত ক্রিয়াশক্তি, এ অন্য কোন অবতারের মধ্যে নেই। এটা সাম্প্রদায়িক ভাবে বলছি না, কিন্তু এটা অদ্ভুত। এমনকি স্বামী বিবেকানন্দ, তিনি বৈদান্তিক, শ্রীরামকৃষ্ণ দেবের মানস পুত্র। স্বামী বিবেকানন্দ, স্বামীজি বললে তার পরিচয় সম্পূর্ণ। তার লেকচারে তিনি বলছেন বাণীতে যে ভগবান সম্পর্কে, ঈশ্বর সম্পর্কে যত কিছু আমাদের মানে সমস্ত কিছু আমাদের বুদ্ধির দ্বারা যেটাকে দেখা যায়, সমস্ত দেবতা, সমস্ত ঈশ্বরের থেকে
একমাত্র কৃষ্ণই হচ্ছেন সব থেকে শ্রেষ্ঠ। বৈদান্তিক বিবেকানন্দ বলছেন, রামকৃষ্ণ দেবের ঐকান্তিক তার মানস পুত্র নরেন, তিনি বলছেন যে ঈশ্বর সম্পর্কে যত আমাদের মানে আইডিয়া, আমি এখনকার কথাই বলছি, আছে, সব থেকে কৃষ্ণই হচ্ছেন শ্রেষ্ঠ। তা এই কৃষ্ণ সেখানেতে বিদ্যাপতি কৃষ্ণকে বলছেন, কত চতুরানন হরি হরি যাবত ন তো আদি অবসান, তো হে জননী পন তো হে সমাগত সাগর লহরী সমান। হে কৃষ্ণ করুণা সিন্ধু বা করুণা সিন্ধু, করুণা সিন্ধু ঠিক আছে, কিন্তু উচ্চারণটা হচ্ছে যখন আমরা তাকে ডাকবো, আহ্বান করবো, সম্বোধন করবো, তখন ওটাকে কিন্তু বন্ধু, অনেকে বন্ধু বলে, ওটা একটু ভুল হয়ে যায়, কানে লাগে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে তোমাকে আহ্বান করছি, তখন সিন্ধু, আর না হলে সিন্ধু, সিন্ধু মানে সমুদ্র, করুণার সমুদ্র। হে কৃষ্ণ করুণা সিন্ধু। তা বিদ্যাপতি তিনি মৈথিলি কবি। মৈথিল মানে বিহারের একটি ভাষা ছিল, এখন সেই ভাষাটা অপ্রচল হয়ে গেছে। যেখানেতে দেখবেন বিদ্যাপতির পদ এখনো যারা ওই সাবজেক্ট, বাংলা সাবজেক্ট নেন, তাদের মধ্যে কিন্তু বিদ্যাপতি এখনো কিন্তু আসে। বিদ্যাপতি চৈতন্য চৈতামৃত বলে আপনাদের তো পড়ানো হবে, একবারে শেষ হয়ে যায়। তো সেই জন্যে বিদ্যাপতি তার ভাষাতে বলছেন, কত চতুরানন মরি মরি যাবত না তো আদি অবসানা, তো হে জানবি পুন তো হে সমায়ত, তো হে জানবি পুন তো হে সমায়ত, সাগর লহরি সমানা, সাগর লহরি সমানা। মানে ব্রহ্মা, হে গোবিন্দ তুমি হচ্ছে সাগর, মহাসাগর, প্রশান্ত মহাসাগর, কি আরব সাগর, কি আটলান্টিক মহাসাগর তা জানি না, তুমি মহাসাগর। কত চতুরানন, তোমার মধ্যে হে সমুদ্র, তোমার মধ্যে যেমন অগণিত ঢেউ লহরী যেমন দেখা যায়, তেমনি বিভিন্ন বিভিন্ন সমস্ত যা কিছু দেখা যাচ্ছে, ব্রহ্মা আদি দেবতাগণ, তোমার থেকেই তাদের সৃষ্টি হচ্ছে। যেমন সমুদ্রের ঢেউ যেমন আবার সমুদ্র থেকে উত্থিত হয়ে সমুদ্রে মিশে যাচ্ছে, তেমনি তোমার মধ্যে, তুমি হচ্ছে সমুদ্র, তোমার থেকে অগণিত ব্রহ্মার সৃষ্টি হচ্ছে, আবার অগণিত ব্রহ্মা তোমার মধ্যে সমাহিত হয়ে যাচ্ছে। বিরাট। আমি বলবো বাবা এই লাড্ডু হাতে নিয়ে বসে আছে, তার এত যে লাড্ডু দগ্ধ, এটা নাড়ু নয়, আমরা বলি নাড়ু বাবা, না, দগ্ধ দধি মাখা অন্ন হাতে রয়েছে। সকাল ভাগবতে প্রমাণিত, ন মিত্র তেয়ত্র বপুষে তরিদম্বরায় গুঞ্জা বতংশ পরিবিচ্ছল সম্মুখায় কণ্ঠস্রজে কবল বেত্র বিষাণ দেব লক্ষ্মস্ত্রী মৃদুপরে পশুপত যায়। এই যে অপূর্ব রূপ, সেখানে বলছে যে হে কৃষ্ণ তুমি হচ্ছে সমুদ্র, ব্রহ্মা হচ্ছে, এত যে আয়ু ব্রহ্মা, সব করা যায়, এগুলো আমাদের মাথায় আসবে, এই মস্তিষ্কের মধ্যে প্রবেশ করবে,
1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন। 1000 চতুর্যুগ মানে সত্য, ত্রেতা, দাপর, কলি যদি একবার হয় তাহলে 43 লক্ষ 20,000 বছর হয়ে গেল। সেইটা যদি 1000 দিয়ে গুণ করা যায়, সেটা যত সংখ্যা হবে সেটা হচ্ছে ব্রহ্মার একটা দিন, আবার একটা রাত। এইভাবে মাস, 6 মাস, বছর, 100 বছর তাও বলছেন যে তোমার মধ্যে মিশে যাচ্ছে ব্রহ্মা। কি ব্রহ্মা? ব্রহ্মা তো তিনি সৃষ্টি করেন। ব্রহ্ম অহং ব্রহ্মাস্মি। কে ব্রহ্মা? তাই গীতাবতী বলছেন যে কত চতুরানন মরি মরি যাও, না তো আদি অবসানা, তোমার জন্মও নেই, তোমার মৃত্যু নেই। তো হে জননী পুনঃ, তো হে সমাগত সাগর লহরী সমানা। চৈতন্য চরিতামৃতে একটি কাহিনী আছে যেখানে মানে শ্রীকৃষ্ণ দ্বারকার প্রাসাদে তার সকল ব্রহ্মাদের আহ্বান করেছিলেন। এই ব্রহ্মা, আমাদের যে ব্রহ্মা আমরা সাধারণত দেখি 4টে মাথা, চারদিকে তাকিয়েছিলেন 4টে মাথা। এই ব্রহ্মা যখন দেখা করতে গেছেন সেই কৃষ্ণের কাছে, সুধর্মা সভা, সেখানেতে দাঁড়িয়ে বলছেন আপনি কার সঙ্গে দেখা করবেন? না, কৃষ্ণের সঙ্গে। আপনি কে? আপনার পরিচয় কি? বিরাট সেই কার্ড সমস্ত দেওয়া হয় না, আমার পরিচয়, এই আমার নাম, এই আমার ঠিকানা। তখন ব্রহ্মাজি বলছেন আমি ব্রহ্মা। বলে কোন ব্রহ্মা? ভগবান শ্রীকৃষ্ণ জানতে চাইছেন কোন ব্রহ্মা এসেছে। আরে মুশকিল, আমি ব্রহ্মা। বলে না, কোন ব্রহ্মা? ব্রহ্মার তো একটা উপাধি আছে, টাইটেল আছে। বলছেন তখন কি বলবেন ভেবে চিন্তা করতে করতে ব্রহ্মাজি বলছেন যে আমি বলুন যে সনক সনন্দন সনাতন সনত কুমারের পিতা, চতুস্বামীর পিতা। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ ডাকলেন, আহ্বান করে আসতে দাও। ব্রহ্মাজি গেছেন, দাঁড়িয়ে আছে। প্রভু প্রণাম। আচ্ছা প্রভু, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। কি? না, আমাকে দাঁড়িয়ে যারা তারা জিজ্ঞাসা করছে যে আমি কোন ব্রহ্মা, আমি ছাড়া কি আর কোন ব্রহ্মা আছে? এইবারে ভগবান একটু মৃদু হাস্য করলেন, করে তিনি সমস্ত ব্রহ্মাণ্ডের ব্রহ্মাকে আহ্বান করতে লাগলেন। এক একটি ব্রহ্মার 100টা মাথা, একটা ব্রহ্মার 1000। তারা আসছে আর এসে তারা দণ্ডবোধ করছে আর বলছে আমাদের কেন ডেকেছিলেন প্রভু? বলছেন যে তোমাদের ব্রহ্মাণ্ড কেমন চলছে তাই জানবার ইচ্ছা হচ্ছে। ব্রহ্মাণ্ড মানে কি? আমাদের ব্রহ্মাণ্ড যেমন একটা সূর্যকে নিয়ে 9টি গ্রহ, উপগ্রহ, এইটা হচ্ছে ব্রহ্মাণ্ড বলা হয়। বলে ঠিক আছে। তখন ব্রহ্মা অবাক চোখে দেখছেন, আশ্চর্যান্বিত হয়ে যাচ্ছে, দেখি আমি ক্ষুদ্রতম আর এত বড় বড় ব্রহ্মা আছে। তারপর তারা সবাই অন্তরিত হয়ে গেলেন। তখন ব্রহ্মাকে শ্রীকৃষ্ণ ডাকলেন, এসো। কেন এসেছ? আপনার সঙ্গে দর্শন করবার জন্য। দেখো তুমি ছাড়াও কিন্তু অনেক ব্রহ্মা আছে, গর্বিত হও না, আমি এক ব্রহ্মা। অনেক। তাই কত চতুরানন মরি মরি যাবত নত আদি অবসানা, তো হে জননী পুনঃ,
तो हे समान तो সাগর লহরী সমান। বলে তাই সেই জন্য কৃষ্ণের যে অপূর্ব লীলা ব্যাখ্যা, শ্রীকৃষ্ণ তাকে বুদ্ধির অগোচর। আমি বললাম যে স্বামী বিবেকানন্দ সেইটি স্বীকার করে বললেন, ঈশ্বর সম্পর্কে যত ধারণা আছে মানব মনে, সেই ধারণার মধ্যে কৃষ্ণ হচ্ছেন শ্রেষ্ঠ, তার উপরে কেউ নেই। ওই যে আপনাদের হিন্দিতে যখন ওই একটি ব্রজভাষাতে গান আছে না, কি বলছে? सब देवन में कृष्ण बड़े हैं, सब देवन में कृष्ण बड़े हैं, सब देवन में, सब देवन में कृष्ण बड़े हैं, सब देवन में कृष्ण बड़े हैं। जो तारे बिछि चंदा भजरे मन गोविंदा, नटवर नागर नंदा भजरे मन गोविंदा। तू ही नटवर तू ही नागर, तू ही नटवर तू ही नागर, तू ही बाल मुकुंदा भजन मन गोविंदा, नटवर नागर नंदा भजन मन गोविंदा। श्याम सुंदर मुख चंदा भजरे मन गोविंदा, श्याम सुंदर मुख चंदा भजरे मन गोविंदा। বাইরে যখন হিন্দিতে অনুষ্ঠান করা হয় এই গান যখন হয় সবাই সব সত্রী মন্ডলী নাচে এই গানের সঙ্গে। सब सखियन में राधा जी बड़ी है, सब सखियन में, सब सखियन में राधा जी बड़ी है, सब सखियन में राधा जी बड़ी है। जो नदिया बिच गंगा भजर मन गोविंदा, नटवर नागर नंदा भजर मन गोविंदा, श्याम सुंदर मुख चंदा भजर मन गोविंदा, नटवर नागर नंदा भजर मन गोविंदा। सब देवन में कृष्ण बड़े हैं, 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 सब देवन में कृष्ण बड़े हैं। जो तारे बिच चंदा भजरे मन गोविंदा, नटवर नागर नंदा भजरे मन गोविंदा, श्याम सुंदर मुख चंदा भजरे मन गोविंदा, भजरे मन गोविंदा,
দেবন মে কৃষ্ণ বড়ে হ্যায়, সকল দেবতার মধ্যে কৃষ্ণ হচ্ছে বড়, শ্রেষ্ঠ, মহিমাতে বড়, রূপে বড়। মহাপ্রভু বলছেন কৃষ্ণের রূপের কথা শোনো সনাতন, যে রূপে এক মন ডুবায় সব ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ, সর্বপ্রাণী করে আকর্ষণ। কৃষ্ণের রূপের কথা শোনো এইখানেতে সেইভাবে কৃষ্ণকে বড় করা হয়েছে। তাই ব্রহ্মা, বহু ব্রহ্মাণ্ডের প্রভু ব্রহ্মা, সেই ব্রহ্মা তারা কৃষ্ণ অসীম সাগরে এক এক করে উত্থিত হচ্ছেন, আবার এক এক করে নিমজ্জিত হচ্ছে কৃষ্ণ মহাসাগর। তা সেই জন্যে এখানেতে বিদ্যাপতি সেই গানটিতে সেই কথা ব্যক্ত করেছে, কৃষ্ণ মহিমা। বিদ্যাপতি মৈথিলী কবি, তাতল সৈকত বারি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, তোহে বিষয় মন তাহে সামার পেনু, অবমজি হব কোন কাজে। বিদ্যাপতি যে মৈথিলী পথ, তার মধ্যে তাতল সৈকত, তাতল সৈকত মানে কি? তপ্ত বেলাভূমি, তাতল সৈকত বারি বিন্দু সম, মানে সেখানে এক বিন্দু জলের মতো নামে, যেমন তপ্ত বালুকা ভূমি যেমন তপ্ত হয়ে থাকে, সেখানে যেমন এক ফোঁটা জল পড়লে পরে তার কোনো অস্তিত্ব থাকে না, তেমনি আমারও মনটাকে সুতো মৃত্যু, সুতো মানে পুত্র কন্যা বন্ধু বান্ধব পত্নী সবাই শোষণ করে নিয়েছে। তা সেই জন্যে এইখানে নরোত্তম ঠাকুরের পদে বলে কৃষ্ণ কথা বর্ণনা। তাই শ্রীমদ্ ভাগবত যেখানে অধ্যয়ন করা হয়, পঠন পাঠন করা হয়ে থাকেন, সেখানে আমরা শুকদেবকে প্রণাম জানাতে হয়। শুকদেব মানে যিনি ব্যাসপুত্র, ব্যাসনন্দন, তার একটি প্রণাম করতে। এখানে এই যে কথা যেখানে হচ্ছে, আমি মনে মনে শুকদেবকে আহ্বান করছি। শুকদেবী কথা বলছেন, আমি নই। আমার এটা একটা দেহযন্ত্র, এটা যেমন বাজাবে তেমন বাজবে। এটা একটা দেহ, একটা বীণা, একটা সেতার ইনস্ট্রুমেন্ট, এই যে বাজাচ্ছেন সিনথেসাইজার। এখনকার সিনথেসাইজার, এটাকে যেমন বাজানো হচ্ছে তেমনি বাজছে, তেমনি আমাকেও যে বাজাচ্ছে সে যেমন বাজাবে তেমনি আমি বাজবো। আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো না, লোকে বলে করি আমি, আমি তো। শুকদেব, শুকদেব ভাগবতে তো অনেক কিছু ঘটনা আছে, আমরা তো সামান্য সময়তে এখানে কেবল নিয়ম রক্ষা করছি। শুকদেব ব্যাসনন্দন, ব্যাসদেবের পুত্র। ব্যাসদেব যখন তিনি তার পত্নী বিটিকা, তার গর্ভে 16 বছর ধরে রয়েছে, 16 বছর। এটা অলৌকিক ঘটনা, ডাক্তারি শাস্ত্রটা বিশ্বাস করবে কিনা জানি না। 16 বছর কাল এর একটা রূপক আখ্যান হয়েছে। 16 বছর, হ্যাঁ, শ্রী চৈতন্য মহাপ্রভু মাতৃগর্ভে 13 মাস ছিলেন, 13 মাস। তাই সবাই অস্থির হয়ে যাচ্ছে, কি রে বাবা, কে আসছে, কে আসছে, কে আসছে রে বাবা। 16 বছর।
এবং তাকে পৃথিবীতে অবতরিত করবার জন্য ব্যাসদেব বারবার তাকে আহ্বান করছেন, পুত্র তুমি এসো, আবির্ভূত হও। পুত্র যেন জবাব দিচ্ছেন, না, পৃথিবীতে যদি আমি অবতীর্ণ হই মায়া আমাকে গ্রাস করবে, সেজন্য আমি যাব না। 16 বছর কাল বলে আমি মায়াকে দূরীভূত করছি পুত্র। মায়া কেমন? मैं आया तो माया आई, मैं आया। হ্যাঁ, যখনই আমিত্ব এলো, আমি 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 করছি, তখনই মায়া গ্রাস করলো। আমিত্ব, मैं आया तो माया भी आई। বলছেন যে আমি দূরীভূত করে দিচ্ছি মায়াকে কিছুক্ষণের জন্য। বলছেন পিতা আপনি তো মায়ার দাস্য, দাস হয়ে আছেন, আপনি আবার মায়াকে দূর করবেন কি করে? আপনি তো মায়ার বন্ধনে বাঁধা। একজন যদি অন্ধ হয়, একজন অন্ধকে কি পথ দেখাতে পারে? আপনার তো ভেদ দৃষ্টি রয়েছে, বেদজ্ঞান, নারী পুরুষ নপুংসক, কি অদ্ভুত। বলছেন যে আমি পৃথিবীতে যেতে পারি যদি শ্রীকৃষ্ণ আশ্বাসন দেন। শ্রীকৃষ্ণের আরাধনা করা হলো। ওম নমঃ ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মণাহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। মায়া একমাত্র মায়াধীশ গোবিন্দ, আমরা সব মায়াধীন, মায়ার পুতুল, মায়ার হাতে পুতুল। পুতুল নাচ যখন হতো, ওই যে একজন করে সুতো দিয়ে দিয়ে নাচায়, পাপেট শো, সেই আমরা হচ্ছে একজন পেছনে আমাদের নাচাচ্ছি সুতো দিয়ে, তাকে আমরা দেখতে পাচ্ছি না। তা এই হচ্ছে যখন আশ্বাসন দেওয়া হলো যে আমি শ্রীকৃষ্ণকে প্রার্থনা করছি, হে প্রভু তুমি কিছুক্ষণের জন্য মায়া তোমার জগৎ থেকে অপসারিত করে নাও, ভেদ দৃষ্টি অপসারিত করে নাও। কিছুক্ষণ কৃষ্ণকে বন্দনার পর নদীন মেঘ সন্নিভম সুনীলকামলাচ্ছবি সুহাসরঞ্জিতাধরম নমামি কৃষ্ণ সুন্দরম, নমামি কৃষ্ণ সুন্দরম, নমামি কৃষ্ণ সুন্দরম। মায়া প্রসারিত হল। তখন শুকদেব মাতৃগর্ভ থেকে নির্গত হয়ে তিনি ছুটে চলেছেন। ক্লেদ মাখানো একটা শিশুর যখন জন্ম হয়, তাকে যেমন পরিষ্কার করা হয়, স্নান করানো হয়, সাবান দেওয়া হয়, এ কিন্তু তা নয়, একদম ঝকঝক হচ্ছে দিনটা, পরিষ্কার। মানে 16 কলায় পূর্ণ হয়ে শুকদেব মাতৃগর্ভ মানে কি? একটা সাধনার জায়গা, নিরালা, নির্ভীত, নির্জন বাস। সেখানে 16 কলা চন্দ্রের মতন পূর্ণ হয়ে তবে তিনি জগতে। আর যখনই হলেন তখনই তিনি চলে যাচ্ছেন অনন্তের দিকে, অসীমের দিকে। ব্যাসদেব তাকে ডাকছেন, পুত্র ফিরে এসো।
এ পুত্র, তার কথা গ্রাহ্য করলেন না। কে পুত্র, কে পিতা, তো মায়ার খেলা। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিথে মিছে ভ্রম ভূমণ্ডলে। আর ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া যাবে। দিন দুই তিনের জন্যে ভবে কর্তা বলে সবাই মানে। দিন দুই দিনের জন্যে ভবে কর্তা বলে সবাই মানে। সেই কর্তারে দেবে ফেলে, ওগো সেই কর্তারে দেবে ফেলে। কালা কালে কর্তা এলে, ভেবে দেখ মন কেউ কারো। যেখানে যখন কালী পুজোর প্যান্ডেল তখনই শোনা যায় মাইকে বাজছে, কিন্তু অর্থটা কি বলেন জানি না। মিছে ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো। তারপর কি বলছেন? যার জন্যে মর ভেবে যার জন্যে মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্যে মর ভেবে, সে কি তোমার, সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী, সেই প্রেয়সী মানে ভালোবাসার পাত্রী, স্ত্রী হোক আর যেই হোক, প্রিয়তমা হন, তার সে কি করবে? সেই প্রেয়সী দেবে ছড়া। ওগো সেই প্রেয়সী, আরে নিয়ে যাও, নিয়ে যাও, অমঙ্গল ভাবে গোবর ছড়া দাও। গোবর ছড়া এখন দেয় কিনা জানি না, ফেনাইল তো নিশ্চয়ই দেয়, কিন্তু তখন আর প্রিয়তমা পত্নীর স্বামীকে ভালো লাগবে না। সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণ কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন, ভেবে দেখ মন, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে। জয় হোক, জয় হোক, ভগবানের জয় হোক। সেই যে সেই প্রেয়সী, এত যাকে ভালোবেসেছি, এত যাকে আলিঙ্গিত করেছি, সেই কি করবে না গোবর ছড়া দিয়ে পরিষ্কার করবে। এই হচ্ছে আমাদের সংসার। তাই এখানেতে সেইভাবে সুখদেব ছুটে চলে যাচ্ছে। ব্যাসদেব ডাকছেন, পুত্র
জং প্রপজন্তম অনুপেতমুপেত কৃত্যম দৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদু তং সর্বহৃদয়ং মুনিমানতস্মি। এখানে ভাগবতের মন্ত্রটি হচ্ছে জং প্রপজন্তম অনুপেতমুপেত কৃত্যম দৈপায়ন বিরহ কাতর আজুহাব। দৈপায়ন মানে বেদব্যাস। দৈপায়ন নামটা কেন হলো না, দ্বীপে জন্ম হয়েছিল, যমুনার দ্বীপে। হ্যাঁ, দৈপায়ন কৃষ্ণ মানে কালো, দৈপায়ন মানে দ্বীপে জন্ম, আর বেদব্যাস মানে বেদকে তিনি 4 ভাগে বিভক্ত করেছিলেন। বেদব্যাস জং প্রপজন্তম অনুপেতমুপেত কৃত্যম দৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদু স্তং সর্বভূত হৃদয়ং মুনিমানতস্মি। কি করছেন? ব্যাসদেব ডাকছেন পুত্রেতি তন্ময়তয়া, পুত্র পুত্র। কিন্তু সেই ডাকটা আবার মনে হচ্ছে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে। এটা কেমন করে হয়? খুব বেশি সময় নেই, কেমন করে হয়, আর 5 দিন আছে। তো এখানেতে বলছেন যে পুত্রেতি তন্ময়তয়া, পুত্র বা তাতো, তাতো তার সেই ডাক জঙ্গলের মধ্যে বৃক্ষে বৃক্ষে ধ্বনিত হয়ে ফিরে আসছে। তাতো তাতো প্রতিধ্বনি, ভাইব্রেশন ফিরে আসছে। আর সর্বভূত হৃদয় মুনিমানতস্মি। শুকদেব ভাগবতে বলছেন যে শুকদেব সকল প্রাণীর অন্তরে প্রবেশ করতে পারতেন বলে তিনি বৃক্ষের মধ্যে প্রবেশ করে ব্যাসদেবের জবাব দিয়েছিলেন, আমি আছি। কি অপূর্ব শ্লোকগুলো, ভাগবতের শ্লোকগুলো পড়লে পরে এত সুন্দর লাগে। যারা একেবারে সংস্কৃত জানেন না সেটা আলাদা, কিন্তু সংস্কৃত না জানলেও এর একটা মহিমা আছে যদি পাঠ করা যায়। হ্যাঁ।